মুরগির পা ফেলে দিচ্ছেন? মাত্র 100 টাকা খরচ করে নামি দামি রেস্টুরেন্টের 1000 টাকার এই চাইনিজ রেসিপিটি খুব সহজে বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তো চলুন রান্নাটি দেখে নিই। চুলায় গরম পানি বসিয়ে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা মুরগির পাগুলো দিয়ে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। পানিতে বলক চলে আসলে চুলাটা বন্ধ করে মুরগির পাগুলো একটা ছাঁকনিতে করে নিয়ে নেব। এই প্রসেসটির কারণ হচ্ছে মুরগির পায়ের অতিরিক্ত ফ্যাট এবং গন্ধ দূর করা। চাইলে এই পর্যায়ে মুরগির পাগুলোকে আরো একবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে পারেন। এবার মূল রান্নায় চলে যাই। কড়াইতে রান্নার রেগুলার তেল দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ পরিমাণ। আদা বাটা রসুন বাটা দিয়েছি প্রায় 1 টেবিল স্পুন করে। চাইলে এর পরিবর্তে আদা কুচি রসুন কুচি ব্যবহার করতে পারবেন। এবার এতে 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। পানি দেওয়ার পর এবার এতে একে একে টমেটো কেচাপ দিয়েছি প্রায় 4 টেবিল স্পুনের মতো, সয়া সস দেব প্রায় 1.5 টেবিল স্পুনের মতো, ওয়েস্টার সস দিচ্ছি এখানে প্রায় 1 টেবিল স্পুনের মতো, আর হট চিলি সস দিয়েছি প্রায় 1 টেবিল স্পুনের মতো। এবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবার এর মধ্যে আগে থেকে পরিষ্কার করে রাখা মুরগির পাগুলো দিয়ে দেব। একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এখানে বিভিন্ন রকমের সস ইউজ করা হয়েছে, সে প্রয়োজন অনুযায়ী কিছুটা লবণ দিয়ে দিলাম, হাফ টেবিল স্পুনের মতো গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম, আরো 4 টেবিল স্পুনের মতো টমেটো বাটা দিয়ে দিলাম, এটা টমেটো পিউরি। চাইলে এর পরিবর্তে আরো 4 টেবিল স্পুন টমেটো কেচাপ দিতে পারবেন। এবার একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবার ঢাকনা দিয়ে 4 থেকে 5 মিনিটের মতো রান্না করব। মাঝে অবশ্যই একবার নেড়ে দিতে হবে, না হলে পাতিলের তলায় লেগে যেতে পারে। এবার বাকি রান্নাটা এভাবে নেড়ে ছেড়ে করে নেব। এখন আর ঢাকনা দিব না। প্রায় 4 থেকে 5 মিনিট পর দেখবেন একটা মাখো মাখো ভাব চলে আসবে। ঠিক এ পর্যায়ে চুলার আঁচটা বন্ধ করে দিতে হবে। এবার একটু লেবুর রস উপর থেকে দিয়ে দেব, এতে স্বাদটাও বাড়বে আর সুন্দর একটা ঘ্রাণ পাওয়া যাবে। এই তো খুব সহজেই বাসায় বানিয়ে ফেললাম চাইনিজের রেসিপিটি। চাইনিজরা এই রেসিপিটিকে ঠিক কি নামে ডাকে আপনারা কেউ জানতে পারলে আমাকে কমেন্ট করে জানাবেন। এই তো তৈরি হয়ে গেল আমাদের রেসিপি। এবার বাটির মধ্যে নিয়ে আর একটুখানি লেবুর রস দিয়ে সার্ভ করে নেব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।